ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم وأحسن منك لم ترد عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء له العلا بكماله كشفت بجماله وسلم جميع خصاله صلوا عليه وآله الحمد لله والحمد لله ونحمد رب العالمين وبارك وشهد عليكم ورحمة الله وبركاته যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভ্রমণ ব্যস্ততা থেকে ভ্রমণ থেকে রক্ষা করে হেফাজত করে সুস্থ রেখে সবল রেখে মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম ও হাদিসের নবুয়তের মধ্যে অসংখ্য হাদিস এবং কোরআন কারীমের অসংখ্য আয়াত এই আয়াত এবং হাদিস দ্বারা মানুষের দৈনন্দিন জীবনে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে একে অপরের প্রতি অনেক হকসমূহ রয়েছে কিছু হক রয়েছে মুসলমানের সাথে আর এমন কিছু হক রয়েছে শুধু ইসলাম ধর্মের মানুষের সাথে সম্পর্কিত বরং মুসলিম যারা ধর্মী তাদের সাথেও সম্পর্ক রয়েছে কিছু হক ইসলামের সম্পর্কের ক্ষেত্রে মুসলমানের ভাই হিসেবে কিছু হক রয়েছে আর কিছু হক রয়েছে সবার ক্ষেত্রে। এখানে ইসলাম কোনো পার্থক্য করেনি, ধর্ম যা কোনো পার্থক্য করেনি, বরং যে হকগুলো মুসলমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, আবার সেই হকগুলো বিতর্মী এবং যারা মুসলিম তাদের ক্ষেত্রেও
হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাa'ুম মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম ওয়া লা তালমিসু আনফুসাকুম ওয়া লা তানাবাসু বিল আলকাব বি'সা ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াকুন ফাউলাইকা হুমুয যালিমুন। যে হকগুলো হচ্ছে দর্শনীয় এবং নিন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, একদল যেন আরেক দলকে কি করো না, উপহাস করো না। কেন হতে পারে, আসা হতে পারে আন ইয়াকুনু খায়রান মিনহুম, যাদের উপহাস করা হয়েছে তারা তাদের চেয়েও উত্তম। এরপর কি বলতেছেন, ওয়ালা নিসাa'ুম মিন নিসা', তদ্রুপ কোন নারী দল যেন অন্য কোন নারী দলকে কি না করে, উপহাস না করে। কেননা হতে পারে যাদের উপহাস করা হয়েছে, তদ্রুপ করা হয়েছে, তারা তাদের চেয়েও উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, যে হকগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, আর তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে দোষারোপ করো না। তাহলে এক্ষেত্রে ইসলাম শুধুমাত্র মুসলিমদের, ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের ক্ষেত্রে প্রযোজ্য করেনি, বরং যারা বিধর্মী তাদেরকেও কোনো দোষ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া দোষারোপ করা যাবে যাবে না। হিন্দু বলে বা খ্রিস্টান বলে, নাসারা বলে, তাদের যদি কোনো প্রমাণ না থাকে, দোষের প্রমাণ না থাকে, তাহলে তাদেরকে কি করা যাবে না, কোনো কিছুতে প্রমাণ ছাড়া দোষারোপ করা যাবে না। এরপর আল্লাহ বলতেছেন, একে অপরকে মন্তব্যে দেখো না। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে কিসের মাধ্যমে ডাকো না, মন্তব্যে। আমাদের সমাজে অনেকে আইয়ে বেটিয়ে অমুক বলতে না, অথবা আইয়ে বলতে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে কি করো না, মন্তব্যে দেখো না। খারাপ লকব দ্বারা, খারাপ নাম দ্বারা একে অপরকে কি করো না, সম্বোধন করো না। এভাবে বলতেছেন, বি'সা ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান গ্রহণ করার পর কারো উপর গুনাহ আরোপিত হওয়া কত না কত। আপনি একজন মুমিন মুসলিম, অপরকে দোষারোপ করলেন, অপরকে মন্তব্য করে ডাকলেন, খারাপ নাম দ্বারা তাকে কি করলেন, সম্বোধন করলেন। আপনি ইসলাম গ্রহণ করার পর, ঈমান গ্রহণ করার পর আপনার খাতায় গুনাহ লেখা হওয়াটা মন্দ না, ভালো, খারাপ না, ভালো কাজ। আপনি একজন মুমিন হওয়ার পর আপনার আমলনামায় যদি গুনাহ লেখা হয়, ক্ষতি লেখা হয়, পাপ লেখা হয়, তাহলে সেটা আমার জন্য মন্দ নাকি খারাপ, ভালো না খারাপ? খারাপ, অবশ্যই খারাপ। এজন্য আল্লাহ বলেছেন, বি'সা ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান গ্রহণ করার পর কারো উপর গুনাহ আরোপিত হওয়া কত না মন্দ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা এর কিতাব পড়া বিরত না হয়, ওয়া মান লাম ইয়াতুব, তওবা না করে বিরত না হয়, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হলো জালিম। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, তোমরা একদল যেন আরেক দলকে কি না করো, উপহাস না করো, ঠাট্টা বিদ্রুপ না করো। হতে পারে যাদের নিয়ে তোমরা কি করেছো, উপহাস করেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, অমুক দল আপনার প্রতিবেশী বা যারা একটা প্রতিবেশী আছে, আপনি তাদেরকে নিয়ে কি করতেছেন, ঠাট্টা বিদ্রুপ করতেছেন, উপহাস করতেছেন পুরো বিষয় নিয়ে। আল্লাহ বলতেছেন, হয়তো তারা তাদের তোমাদের চেয়ে কি হতে পারে, উত্তম হতে পারে। যাদেরকে উপহাস করা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, হয়তো তারা তোমার চেয়ে উত্তম হতে পারে, তোমাদের চেয়ে উত্তম হতে পারে। তদ্রুপ নারী দলকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী দল যেন অপর নারী দলকে কি না করে, ঠাট্টা বিদ্রুপ না করে, উপহাস না করে। যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, উপহাস করা হয়েছে, হয়তো তারা তোমাদের চেয়ে কি হবে, উত্তম হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরকে কি করো না,
দোষারোপ করো না প্রমাণ ছাড়া। ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে মন্দ লকবে খারাপ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, কিতাবের মধ্যে লেখা হয়েছে এখানে আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেক মানুষ ঈমান গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক পাপ কাজ করেছিল, বা অনেক মানুষ মুসলিম মুমিন কিন্তু যে পাপাচার লিপ্ত ছিল, কিন্তু তওবার পর তওবা করে ফিরে আসার পর, ভালো রাস্তায় ফিরে আসার পর, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসার পর তাকে সেই পূর্বের যে পাপাচারে সে লিপ্ত ছিল সেই নাম দিয়ে তাকে ডাকা যাবে না। উদাহরণত কোন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পূর্বে চোরা কাজে লিপ্ত ছিল বা অন্য কোন অন্যায় কাজে লিপ্ত ছিল, তাহলে ইসলাম গ্রহণ করার পর তাকে সেই পূর্বের পাপাচার, সেই পূর্বে যে পাপাচারে লিপ্ত ছিল, চোরা কাজে লিপ্ত ছিল, অবৈধ কাজে লিপ্ত ছিল, সেই সমস্ত বিষয় দিয়ে তাকে কি করা যাবে না, পোড়া দেওয়া যাবে না, সম্বোধন করা যাবে না। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে আগে পাপাচারে লিপ্ত ছিল, পূর্বে গুনাহের কাজে লিপ্ত ছিল, তার বুঝ হওয়ার পর ইসলামের সঠিক জ্ঞান তার মধ্যে বুঝে আসার পর সে যখন ভালো রাস্তায় ফিরে আসলো, তাহলে তাকে একবার হতভাবে জোড়াইয়া খারাপ মত হয়েছে না, দিল হয় তুমি মানুষ তারে কোড়া দিয়ে আনবে, খুব ভালো করে জ্ঞান নেয়। এটা অবশ্যই আমাদেরকে জ্ঞান রাখতে হবে। এগুলো হচ্ছে হকগুলো হচ্ছে শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষের সাথে সম্পর্কিত নয়, বরং অমুসলিমদের সাথেও কি সম্পর্কিত। অমুসলিম বলে তাকে আমি খারাপ নাম দিয়ে সম্বোধন করবো, তাকে আমি মন্দ রকমের একটা মৃত্যু করতে পারবো না, এর অধিকার আমাকে ইসলাম দেয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম করতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। হে ইমানদারগণ, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো। বহু ধারণা বলতে কি? খারাপ ধারণা, কি ধারণা? মন্দ ধারণা, খারাপ ধারণা। কেননা ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কারণ কত ধারণা হয়, কিছু কিছু ধারণা যেগুলো আছে আমার নামের মধ্যে কি লেখা হবে? পাপ লেখা হবে। আর বিনা প্রয়োজনে কারো অন্বেষণ করো না। ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বিনা প্রয়োজনে কি কাউকে কারো অন্বেষণ করো না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে কোন মুমিন ব্যক্তি যে দুনিয়ার মধ্যে অন্য কারো কি করবে? দোষ গোপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ কি করবে? গোপন করবেন। তাহলে কোরআন আয়াত ও হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা বিনা প্রয়োজনে কারো কি দোষ অন্বেষণ করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দোষ গোপন করবে, আমি অন্য একজন মানুষের দোষটা জানি, তার খারাপ আমল সম্পর্কে আমি জানি, আমি অবগত, কিন্তু আমি সেটা মানুষের মধ্যে, সমাজের মধ্যে সেটা প্রকাশ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সেদিন আমার দোষগুলো গোপন করবেন। এজন্য অন্য কারো দোষ অন্বেষণ করা থেকে আমরা বিরত থাকবো। আর কিছু হক, আরেকটা হক হচ্ছে বর্জনীয়, সেটা হচ্ছে কি? গীবত। কি গীবত? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তোমরা এটা করে গীবত করো না। গীবত এটা কেমন জিনিস? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন স্পষ্টভাবে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো বা তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ কি চায় আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আইয়াকুলা সে কি খাবে লাহমান গোশত, মাইতান ফাকারিহতুমু তার পায়ের মৃত গোশত সে কি খাবে, সেটা আমরা কি পছন্দ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ কি পছন্দ করে, ভালোবাসে, চায়
সে যে তার মৃত ভাইয়ের মাংস খাবে, অথচ সেই বিষয়টা তোমাদের কাছে কি নিন্দনীয়, গ্রহণযোগ্য নয়, অপছন্দনীয়। মৃত ভাইয়ের পুস্তকটা কি সহজ? খাওয়া তো দূরের কথা, প্রশ্ন তো আসে না। শোনা মাত্র কেমন লাগে, গায়ে প্রতিদিন কি করবে না। মৃত ভাইয়ের পুস্তকের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিষয়টা তোমরা নিজেরাই অপছন্দ করো বা কারিহতুমু, সেই বিষয়টা তোমরা কেমনে পালন নিজেদের জন্য পালন করবে, কেমনে কি করবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের কি করো না, গীবত করো না। সমাজের মধ্যে যত ধরনের অশান্তি পরিবারের মধ্যে বিশেষ করে কিসের কারণে? নির্বাচনের কারণে। কিসের কারণে? ভাই ভাই ঠিক নেই, স্ত্রী আর শাশুড়ি ঠিক নেই। একটা জিনিস বলে রাখি, আপনার ঘরের মধ্যে একটা মেয়ে আনলেন, পরের ঘরের মেয়ে, সেটাকে আপনাকে আপন করে নিতে হবে। আজকাল সমাজের মধ্যে অনেক যুবক ছেলে তারা ইসলামের বিধান মতো বিবাহ করতেছে, নেকাহ করতেছে। সেই কারণে পাশের ঘরের মেয়ে এসে আমার মাকে কি দিবে, কোনটা দিবে, তোমার মেয়েদের বর কি দিবে, আসবে মানুষের বেতন দিয়ে না, অমুক বেতন দিয়ে না, ওর তুমি কেন গুসুরে বলে যাবে। এই কি হারানো হবে? কিসের কারণে হচ্ছে? দুর্বলতার কারণে। স্ত্রী শুনতেছে না, স্ত্রী রুমের মধ্যে মনে রান্না করে এসে পাশের ঘরের মহিলা কাকে বলতেছে, আমার ঘরের যে কর্তা আমার মা, তাকে একজন মহিলা পুষিয়ে দিচ্ছে। তাহলে সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এটাও বিপদের কারণে। কোনো প্রয়োজন আছে কার ঘরের মধ্যে কার বউয়ের বাড়ি থেকে কি দিল, তার বাবার বাড়ি থেকে কি দিল, সেটা তো আমার প্রয়োজন নাই। আজকে থেকে আপনাদের ঘরে এসে আপনার স্ত্রী, আপনার মা সবাইকে সেই কথা বলে দিবে। এবার আমি নিচে বলে দিছি, ঘরের মধ্যে যদি কেউ কোনো প্রয়োজন আসে, কোনো মহিলা, তাহলে তার প্রয়োজন পুরা করার যদি সামর্থ্য থাকে, তাহলে তাকে সেটুকু দিয়ে দেবেন। বিনা প্রয়োজনে কোনো আলোচনা করলে তাকে সেগুলো না করতে হবে। পরিবারের মধ্যে অশান্তির মূল কারণ কি? গীবত অন্যতম মূল কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত থেকে হেফাজত রক্ষা করার জন্য তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই যে কোরআনের আয়াত দ্বারা যেগুলো বলছিলাম তার সমর্থনে একটা হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم, মুসলমানের ভাই ভাই, এক মুসলিম আমার মুসলিমের ভাই। এরপর কি বলতেছেন? লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মুসলিম সে নিজেও তার ভাইয়ের উপর কি করবে না, জুলুম করবে না এবং স্বেচ্ছাচারও করবে না। ওয়া লা ইসলিমুহু, কেউ যদি তার উপর জুলুম করতেছে, এমন দেখতেছে, দৃশ্য দেখতে পাচ্ছে তার উপর কি করতেছে, জুলুম করতেছে, রাস্তার তিন মোড়ের মধ্যে দাঁড়িয়ে আপনার ভাইকে বা আপনার প্রতিবেশীকে বিনা প্রয়োজনে বা অপরের প্ররোচনায় কি করতেছে, অপমান করতেছে, অত্যাচার করতেছে, মারতেছে, নিপীড়ন করতেছে, আপনি সেখানে গিয়ে বাধা দেন নাই, কি দেন নাই, বাধা দেন নাই, বা আপনার ভাইকে সেখান থেকে রক্ষা করেননি, হেফাজত করেননি। রাসূল বলতেছেন এটা মুসলিমের, মুমিনের চরিত্র নয়। সে নিজে লা ইয়াযলিমুহু, নিজের ভাইয়ের প্রতি কি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। ওয়ালা ইসলিমুহু, কেউ যদি তার ভাইয়ের প্রতি অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, এটা দেখতেছে, সে দৃশ্যমান, তাহলে সে সেখানে কি করবে, বাধা দিবে, প্রতিবাদ করবে। এরপর কি বলতেছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি, আল্লাহ রাসূল বলতেছেন কোন আপন ভাইয়ের যদি প্রয়োজন পুরা করে, এক ভাই যদি আপন ভাইয়ের কি করে, প্রয়োজন পুরা করে, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন পুরা করার জন্য ব্যস্ত হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এই যে সহমর্মিতা, পরিবারের মধ্যে শান্তি, রহমত, বরকত, এগুলো কিসের মাধ্যমে আসে? ইসলাম সবগুলো বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বলে দিয়েছেন। কি বলতেছেন? কানা আল্লাহু
হাজাতিহি, যে আপন ভাই তার ভাইয়ের প্রয়োজন পুরা করতে ব্যস্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন পুরা করতে ব্যস্ত হয়ে যাবে। এরপরে কি বলতেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু, দুনিয়ার মধ্যে যে মুসলমান ভাই তার ভাইয়ের কষ্ট দূর করবে, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের কোনো কষ্ট, যে কোনো কষ্টতে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আর যে ব্যক্তি কোনো মুসলমানের সতর করবে, দুষ্কর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সতর করবে, তার দুষ্কর্ম করবে। এই একটা হাদিস অনেকগুলো বিষয়, এখানে পরিবারের বিষয় রয়েছে, সমাজের বিষয় রয়েছে। এক নম্বরের মধ্যে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মুসলমান আর মুসলমানের ভাই। দুই নম্বর, লা ইয়াযলিমু ওয়া লা ইসলিমু, সে তার ভাইয়ের প্রতি কি করবে না, জুলুম করবে না। কেউ জুলুম করতে দেখবে সেখানে সে কি করবে, বাধা দিবে। ওমান কানা ফি হাজাতি আখিহি, আর কোনো আপন ভাই তার ভাইয়ের প্রয়োজন পুরা করলে বা প্রয়োজন পুরা করতে ব্যস্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন পুরা করতে কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এরপর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যদি কোনো ভাইয়ের কষ্ট দূর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে যে কোনো কষ্ট থেকে কি দান করবেন, মুক্ত দান করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ভাই দুনিয়ার মধ্যে অপরাধ পেয়ে কি গোপন কি করবে, দুষ্কর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে কি করবেন, তা দুষ্কর্ম করবেন। এই হকগুলো হচ্ছে বর্জনীয়। এই হকগুলো আমাদের কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এই হক গ্রহণ করা যাবে না, তাহলে আমাদেরকে একে অপরকে মন্তব্যে ডাকা যাবে না, বা এক গ্রুপ আর গ্রুপকে টাপটা বিদ্রুপ করবেন না, এই বিষয়গুলো। এবং একজন আরেকজনের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবেন না, দুষ তালাশ করবেন না, এগুলো হচ্ছে বর্জনীয়। এগুলো কি বর্জনীয়। আর কত কিছু হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, 6টি বিশেষভাবে হক উল্লেখ করেছেন। এক মুসলিমের মধ্যে অপর মুসলিমের কয়টি হক? 6টি হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ستة بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه. حضرت علي رضي الله تعالى عنه বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদাচারের ভিত্তিতে মুসলিমের উপর মুসলিমের 6টি হক রয়েছে। অর্থাৎ সদাচারের ভিত্তিতে এক মুসলিমের উপর আরেক মুসলিমের কয়টি হক রয়েছে? 6টি হক। এক নম্বর, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন এক মুসলিমের সাথে অপর মুসলিম ভাইয়ের সাথে কি হবে, প্রথমে সাক্ষাৎ হবে, তার সাথে কি বিনিময়ের মাধ্যমে কি করব, আমরা সম্বোধন করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই বিষয় বলেন, ইদা হুজিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এখানে একটা মাসআলা বলি, এই মাসআলা কোরআনের মালুমের মধ্যে রয়েছে। আমরা সাধারণত কালেও বাড়ির মধ্যে প্রবেশ করার সময় এই নিয়মটা, এই সুন্নাহটা আমরা কি করি না, আমল করি না। কারো বাড়িতে গেলাম, আত্মীয় স্বজন হোক, নিজের মায়ের ঘর হোক, নিজের স্ত্রীর ঘর হোক, নিজের বোনের ঘর হোক, আপন বলে দাও কি নয়, বিষয় এটা নয়। আপনি কারো ঘরের মধ্যে গেলেন, প্রথমে কি দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার বলবেন? কয়বার? 3 বার। বিনা অনুমতিতে কারো বাড়ির মধ্যে প্রবেশ করা জায়েজ না, এটা ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, তোমরা কি করো না, প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাহনিসু ওয়া তুসাল্লিমু। কি করতে বলেছেন? সালাম দিতে বলেছেন। সালামটা হচ্ছে অনুমতি। যদি 3 বার সালাম দেওয়ার পর সেখান থেকে কোনো উত্তর না আসে, আপনার জন্য সেখানে কোনো কি নেই, আপনার মায়ের ঘর হলো, আপনার মা হয়তো কোন অবস্থায় আছে আপনি জানেন, আপনার পিতা কোন অবস্থায়, শয়ন অবস্থায় থাকলে কোন অবস্থায় আছে আপনি জানেন না, হুট করে বাড়ির মধ্যে ঢুকে গেলেন,
সেজন্য ইসলামের বিধান হচ্ছে কারো বাড়ির মধ্যে ঢোকার আগে সালাম দিয়ে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কয়বার? প্রথমবার সালাম দেওয়ার পর যদি অনুমতি না আসে, দুইবার, তৃতীয়বার, তিনবার পর না আসলে কি আসবে? ফিরে আসবে। তাহলে এক মুসলিমের প্রতি আবার মুসলিমের হক কয়টি? 6টি। এক নম্বর হচ্ছে যখন তার সাথে সাক্ষাৎ হবে প্রথমে কি করবে? সালাম বিনিময় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকারুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। পরিচিত হন ও পরিচিত হন, সবাইকে কি দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে। আপনার মুসলিম ভাই পরিচিত, তাকেও সালাম দিবেন, তার সাথে সালামের বিনিময় করবেন। আরেকজন মুসলিম ভাই আপনার অপরিচিত, তাকেও সালাম দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি আপনাকে কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার প্রত্যুত্তর কি দিবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, একটা বাড়িয়ে বলবেন। কি বলবেন? তা আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি আপনাকে কি দেয়? সালাম দেয়, আপনি তার সালামটি উত্তম রূপে ফেরত দান করবেন অথবা ফিরতে দিবেন। উত্তর দিবেন কিভাবে? উত্তম রূপে। উত্তম রূপে কি হবে? কিভাবে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আপনার জন্য সে শান্তি এবং রহমতের দোয়া করল, আপনি তার জন্য আরেকটা বাড়িয়ে দিবেন, ওয়া বারাকাতুহু, শান্তি রহমতের জন্য দোয়া করলেন, তার জন্য পাশাপাশি বরকতের দোয়া করলেন। প্রথমে আসসালামু আলাইকুম বললেন, তার জবাব বলবেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তার জবাব বলবেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে 2 নম্বর হক হচ্ছে ওয়াইজিবুহু ইযা দাআহু। কেউ যদি আপনাকে দাওয়াত করে তাহলে তার দাওয়াত করা, কবুল করা, এটাও এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক। এখন কথা হচ্ছে কেউ যদি তার ইনকাম হারাম, কি তার ইনকাম হারাম, তাহলে তাকে কৌশলে সে যাতে মনে কষ্ট না পায় তার দাওয়াতটা এড়িয়ে যাবে। সূরা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কারো বাড়িতে যদি দাওয়াত করতেন, সে বাড়িতে যদি কবুতর দিতেন, কবুতর কি সে দাওয়াত গ্রহণ করতেন না? আমার কবুতরের বুঝতে পারতেন না, কিছু না খেতেন না, সেটা হুজুর পরশ করতেন, না খাওয়া যায়, খাওয়া বারণ করেন কাউকে, কিছু না পরশ করতেন। যে ওই যে কবুতর আরেকজনের বিলে গিয়ে কি খায়? দাম খেয়ে আসে। মালিকের কবুতর কিন্তু আরেকজনের বিলে গিয়ে কি খেয়ে আসে? দাম খেতে গিয়ে দাম খেয়ে আসে, সেটা সেই মালিকের না। এটা পরশ করতেন, সবার জন্য প্রয়োজন না, প্রয়োজন না, তবে বেঁচে থাকা উচিত। তাহলে 2 নম্বর হক হচ্ছে দাওয়াত করলে কি করা? দাওয়াত গ্রহণ করা। ধনী হোক গরিব হোক সবার ক্ষেত্রে দাওয়াত গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, যাতে সে কষ্ট না পায়। 3 নম্বর হক হচ্ছে ওয়াইশামিতাহু ইদা আতাসা। যখন কি দিবে? কোন মুসলিম ব্যক্তি হাসি দিবে, তার সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার জবাব কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এখন তার জবাব যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে যদি আপনি হাসি দিছেন, সেই ব্যক্তি যদি শুনে, তাহলে তার জন্য প্রত্যুত্তর কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। 4 নম্বর হক হচ্ছে ওয়া ইয়াউদুহু ইদা মারিদা। অসুস্থ ব্যক্তির কি করতে যাওয়া? খোঁজখবর নেওয়া। অসুস্থ ব্যক্তির কি করা? ইয়াদাত করা, খোঁজখবর নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আতাহু আখাহু মুসলিমা আইদান মাশা ফি খুরাফাতিল জান্নাতি হাত্তা ইয়াজলিসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে তার মুসলিম ভাইকে ইবাদত করার জন্য আসে, রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আসে, বসার আগ পর্যন্ত সে জান্নাতের ফল পাড়তে পাড়তে হাঁটে। সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? আর যখন সে বসে রোগীর কাছে গিয়ে কি আইদা জালাসা, যখন সে রোগীর কাছে গিয়ে বসে, তখন কি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে রহমত দিয়ে ডুবিয়ে রাখে। এরপর কি বলতেছেন? আর ইয়াদত, রোগীর খোঁজখবর নেওয়া যদি সকালে হয়, রোগীর খোঁজখবর নেওয়ার জন্য যদি আপনি সকালে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য শান্তির দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি রোগীর খোঁজখবর নেওয়া বিকেলে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সন্ধ্যা থেকে পরের দিন সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে রোগীর খোঁজখবর নেবেন।
বোনের হক আদায় করে দিলেন, সম্পত্তি দিয়ে দিলেন, বাস আর কুসখবর না নেওয়া, এটা ইসলামের বিষয় নয়। ইসলাম এরকম বলে কি কুসখবর দিতে বলেছে। অনেকে তো বোনের হক দিই না, আবার অনেকে মনে করি তার বোনের হক আমি দিয়ে দিয়েছি, বাস দায়িত্ব শেষ, আমার কাঁধের উপর থেকে দায়িত্ব চলে গেছে, এরকম না। হাদিস বলতেছে তার অসুস্থতার সময়, তার দুঃসময় কি নেবেন? কুসখবর নেবেন। 5 নম্বর হক হচ্ছে ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা। আপনার প্রতিবেশী এলাকার মানুষ যারা আছে বা আত্মীয় স্বজন কারো যদি মৃত্যু হয় তার জানাজায় কি হওয়া? উপস্থিত হওয়া। এটা হচ্ছে হক। সম্ভব হলে মাইয়িতকে তার খাটিয়ে কি কাঁধের মধ্যে কি করা? বহন করা। সম্ভব হলে কবর পর্যন্ত যাওয়া। সম্ভব হলে এটার মধ্যে লিখতেছেন সম্ভব হলে কবরের উপর কিছু মাটি নিয়ে দেওয়া। আরো সম্ভব হলে কিছু দোয়া সূরা তেলাওয়াত করে তার মুনকার নাকির সওয়াল জবাব আসান হওয়ার জন্য কি করা? দোয়া করে চলে আসা। 6 নম্বর হক হচ্ছে ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। আর তার জন্য ওই জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। আমার ভাইয়ের জন্য আমি যা পছন্দ করি তা আমি আমার ভাইয়ের জন্য কি করব? পছন্দ করব। মানুষ আমার জন্য যেরকম আচরণ করলে আমি পছন্দ করি, আমিও তার সাথে সেরকম কি করব? আচরণ করব। মানুষ চলাফেরায় ব্যবহারে আমার সাথে যেরকম ব্যবহার করলে আমি খুশি, আমি পছন্দ করি, আমি নিজে একটা কাপড় পরলে যেরকম পছন্দ করি, আমার গরিব ভাই ছোট ভাই তাকে আমি আমার পছন্দ মতো কি করে দেব? যথাসাধ্য চেষ্টা করব প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টি হক 6টি হক। 1 নম্বর হচ্ছে কোন মুসলিমের সাথে দেখা হলে প্রথমে কি বিনিময়ে? সালাম বিনিময়। 2 নম্বর হচ্ছে কেউ দাওয়াত করলে তার দাওয়াত কি করা? গ্রহণ করা। 3 নম্বর হচ্ছে ওয়াইশামিতুহু ইদা আতাসা। কেউ যদি হাসি দিয়ে সে যদি আলহামদুলিল্লাহ বলে তার জবাব কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। এবং 4 নম্বর হচ্ছে ওয়ায়াউদুহু ইদা মারিদ। রোগীর খোঁজখবর নেওয়া, দেখতে যাওয়া। ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা। এবং মৃত ব্যক্তির জানাজার মধ্যে কি হওয়া? শরীক হওয়া। 6 নম্বর হচ্ছে নিজে যা পছন্দ করি অপর ভাইয়ের জন্য তা পছন্দ করা। হাদিসের আরেকটা অংশ ওয়ায়াউদুহু ইযা মারিদ। রোগীকে দেখতে গেলে তাকে কি আশাদায়ক কথা বলবেন? আমরা অনেকে রোগীকে দেখতে গেলে তাকে হতাশা দিই। আরে ভাই কি করলেন? এরকম করে চললেন কেন? অসুস্থ হয়ে গেলেন, এরকম খাবার খেলেন কেন? এই কথা গেলেন কেন? একবার তো না গেলে তো অ্যাক্সিডেন্ট হতেন না, এই খাবার না গেলে তো আপনি অসুস্থ হতেন না। এরকম হতাশা দুশ্চিন্তা তার মধ্যে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা হাদিসের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইদা দাখালতুম আলাল মারিদি, তোমরা যখন রোগীর কাছে যাও ফানাফিসু লাহু ফিল আজাল, তখন তার জীবন সম্পর্কে তাকে আশাদায়ক কি দাও? ভালো কথা বলো। ফা ইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআন, তোমার আশাদায়ক কথাবার্তায় তার তকদির পরিবর্তন করতে পারে না। আপনি রোগীর কাছে গিয়ে তাকে কি দিলেন? সুস্থ হওয়ার জন্য আশা দিলেন, অভয় দিলেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, ভয় করবেন না, এরকম দিলেন। এটার কারণে তার কি হবে না? তকদির পরিবর্তন হবে না। তার কপালে যদি আগামী দিন বিকলতা হয় সেটা কি হবে না? পরিবর্তন হবে না। তার বড় বলবে আশাদায়ক কথা। ওয়া হুয়া ইয়াতিবু বিনাফসিল মারিদি, কেননা তবে তাদের রোগীর মন ভালো হবে। আপনি যদি তাকে কি দেন? আশাদায়ক কথা বলেন, তাহলে তার কি হবে? মন ভালো হবে। তাহলে তার কাছে গিয়ে ভয় দিবেন না, দুশ্চিন্তা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিবেন না। রাসূল বলতেছেন ফানাফিসু লাহু ফিল আজাল, তার জীবন সম্পর্কে কি দাও? আশাদায়ক বার্তা দাও। অর্থাৎ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ভয় পাবেন না, শক্ত থাকেন, মনোবল দৃঢ় করুন, এরকম আশাদায়ক কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বেঁচে থাকার জন্য, একে অপরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করা থেকে বেঁচে থাকার জন্য, এবং একে অপরকে মন্দ নাম ধরে তার বড়াই থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং হাদিসের যে 6টি আমল একে অপরের প্রতি, মুসলিম অপরের প্রতি 6টি হক, এই হকগুলো আমরা একে অপরের প্রতি যথাযথভাবে আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথমে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।